আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। লাউ দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দেব পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছের মাথা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। মাথাটা কষানো হয়ে গেছে, তুলে নিলাম। এখন লাউ দিয়ে দিলাম, লাউ দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। লেগে গেছে, একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। লাউটা কষানো হয়ে গেছে, এখন মাছের মাথা দিয়ে দিলাম, দিয়ে মাছের মাথাটা দিয়ে কষিয়ে নিব। একটু মাছের মাথাটা ভেঙে দিব। কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এখন ধনিয়া দিয়ে দিলাম, ধনিয়া দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। লাউর তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। রুটিটা ভেজে নিব। রুটিটা ভাজার জন্য তাওয়া দিয়ে দিলাম, তাওয়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম রুটিটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছি, রুটি দিয়ে খাবে আর ডিম সিদ্ধ। সকালকার নাস্তা। এটা ভাজা হয়ে গেছে, এখন সকালকার নাস্তা রেডি হয়ে গেছে। গোস্ত রান্না করব। পাতিলায় দিয়ে দিলাম গোস্ত, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া, গরম মশলা, সরষের তেল, সয়াবিন তেল, পেঁয়াজ, সব মশলা দিয়ে হাতে মাখিয়ে নিব। নিয়ে রেস্টে রেখে দিব 1 ঘন্টা, তারপরে রান্না করব। গ্যাসে এত বিরক্ত করতেছে যে 4-5 দিন ধরে এই সকালে ফজর নামাজ পড়ে চুলার কাছে আসছি, এখনও রান্না শেষ করতে পারি না। প্রায় 12টা বাজে যাইতেছে।
মাংসটা মাখানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম, হাতটা ধুয়ে রেস্টে রেখে এখন চুলায় বসিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে দিব, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। তেজপাতা, বড় এলাচ দিয়ে দিলাম। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিলাম। আলু দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ফাইনালি গরুর গোস্তটা হয়ে গেছে, এখন তুলে নিব। মাছ ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। রুই মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করব। মাছটা ভেজে নিচ্ছি লাল লাল করে। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। অনেকগুলো মাছ ভাজলাম, অনেক মেহমান আসবে তো এর জন্য। তরকারি রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মূলা দিয়ে দিলাম। মূলার সাথে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব।
কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব, পানি দিয়ে মাছ দিয়ে দিব, দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ডেকে। পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। একবারই গ্যাস নেই, এর জন্য পানিটা টানে না। তারপরও রান্না করতেছি, দরকার হলে নামিয়ে রাখবো, পরে গ্যাস এলে আবার একটু জাল দিব। তরকারিটা নামিয়ে নিব, পরে জাল দিব। এই যে রান্নাটা হয়ে গেছে, এখন দুপুরের রান্নাটা রেডি হয়ে গেল। বিকালবেলা চাপটি ভাজবো, চাল ব্লেন্ডার করে নিয়েছি, এখন চাপটিটা ভেজে নিব। তাওয়া দিয়ে দিব চুলা, তাওয়াটা গরম হলে দিয়ে দিব ব্যাটারটা দিয়ে ভালোভাবে চামচ দিয়ে একটু ভালো করে নেড়ে দিব, দিয়ে ডেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দেব। চাপটিটা শুটকির ভর্তা দিয়ে খাবো। শুটকির ভর্তা করছি, কিন্তু ভিডিওটা করছি, এডিট করতে মনে ছিল না। শুটকিটা ভাজা হয়ে গেছে। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকারটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।